রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত চাপা ভার। ঘুমন্ত শহরের বুক চিরে হঠাৎ যেন উঠে আসে এক অজানা দানব। কেঁপে ওঠে মাটি, জানালার কাঁচে লাগে এক অদৃশ্য ধাক্কা, যেন রাতের অন্ধকারেই কারা নিঃশব্দে টেনে নিচ্ছে শহরটাকে অতল গহ্বরে। এমন সময় আপনি যদি বিছানায় ঘুমিয়ে থাকেন, তবে হয়তো টেরই পাননি মাটি ঠিক কিভাবে আপনাকে দুলিয়ে দিয়ে হুমকি জানিয়ে গেল। কিন্তু যারা জেগেছিলেন কিংবা যাদের ঘুম হঠাৎ ভেঙে গেছে, তারা জানেন সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল। এক শীতল আতঙ্ক, যেটা ছড়িয়ে পড়েছিল মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত। মঙ্গলবার দিবাগত রাত ঢাকা শহরের বুক হঠাৎ কেঁপে উঠল 5.2 মাত্রার ভূমিকম্পে। খুব বেশি সময় নয়, হয়তো কয়েক সেকেন্ড, কিন্তু এই কয়েক সেকেন্ডই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কতটা অপ্রস্তুত, কতটা দুর্বল আর কতটা অসহায় আমরা। এই ভূকম্পনের পরপরই বিশেষজ্ঞরা জানিয়ে দিলেন এটি একটি ফোরশক, অর্থাৎ মূল ভূমিকম্পের আগাম বার্তা। এবং তারা বলছেন সেই বড় ভূমিকম্প আসবে, সময়টা কেবল অনিশ্চিত। ঢাকা শহরের নিচে জমে থাকা সেই ভয়াল শক্তি, যা আজ না হোক কাল ছড়িয়ে যাবে তার সীমা, তা কি আমাদের সকলকে এক মুহূর্তেই মুছে ফেলবে মানচিত্র থেকে? বিশেষজ্ঞদের হিসাব বলছে এই অঞ্চলে গড়ে 150 বছরে একবার 7 মাত্রার ভূমিকম্প হয়। সর্বশেষ বড় কম্পন হয়েছিল 1930 সালে। তাহলে এখন আমরা দাঁড়িয়ে আছি সেই সময়ের একেবারে শেষ প্রান্তে। সামনে কি আছে কেউ জানে না। ঢাকা শহরের অসংখ্য ভবন আজও নির্মিত হয়েছে নকশা বহির্ভূতভাবে, ভূমিকম্প সহনীয় নীতিমালার তোয়াক্কা না করেই। পুরান ঢাকার গা ঘেঁষাঘেঁষি ভবনগুলো যেন দাঁড়িয়ে আছে এক একটা মৃত্যু ফাঁদ হয়ে। সেখানে একটি ভবনে আগুন লাগলে আশেপাশে আরও 10টি ধসে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভূমিকম্প হলে কি ঘটবে কল্পনাই যথেষ্ট। ঢাকায় এখন প্রায় 72,000 ভবন রয়েছে। বিশেষজ্ঞদের মতে মাত্র একটি শক্তিশালী কম্পনেই এর বড় অংশ ধসে যেতে পারে। 2 লাখ মানুষ, হ্যাঁ 2 লাখ, মাত্র 1 সেকেন্ডেই হারিয়ে যেতে পারে ধ্বংসস্তূপের নিচে। সেই মানুষেরা হয়তো তখন ঘুমিয়ে থাকবে, কারো পাশে সন্তান, কারো পাশে বৃদ্ধ বাবা মা। এই শহরের নিচে লুকিয়ে আছে ভয়াবহ সব ফল্ট লাইন। ডাউকি ফল্ট, সীতাকুণ্ড টেকনাফ ফল্ট, যে কোনোটি থেকে যে কোনো সময় নির্গত হতে পারে সেই শক্তি, যা এক লহমায় শেষ করে দিতে পারে আমাদের পরিচিত পৃথিবী। ঘুমিয়ে থাকা এই শহর কি জানে তার নিচে লুকিয়ে আছে এক বিপজ্জনক প্লেটের সংঘর্ষ? জানে কি জাপান, তুরস্ক, সিরিয়া এইসব দেশেও ভূমিকম্প এসেছিল হঠাৎ করেই, কেড়ে নিয়েছিল হাজার হাজার প্রাণ মুহূর্তের ব্যবধানে? ঢাকায় কি যথেষ্ট খোলা জায়গা আছে উদ্ধার কাজ চালানোর জন্য? আমাদের ভবনগুলোর গঠন কি ভূমিকম্প সহনীয়? আগুন লাগলে কি পানির উৎস পাওয়া যাবে, নাকি বিদ্যুৎ আর গ্যাসের লাইন আরও ভয়াবহ করে তুলবে পরিস্থিতিকে? উত্তরগুলো জানা, তবুও আমরা চোখ বন্ধ করে আছি। শুধু সরকার নয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে। বাড়ি তৈরি করতে গেলে নকশা মেনে চলছে কি? বিল্ডিং কোড মেনেছি কি? নাকি আরও একটি ফ্ল্যাট বেশি বিক্রি করার লোভে ভবনের প্রাণটাই কেড়ে নিয়েছি? ভূমিকম্প ঠেকানো যাবে না, কিন্তু তার ক্ষয়ক্ষতি কমানো যাবে। যদি এখনই না জাগি, তবে সেই এক রাতেই ঘুমের মধ্যে চিরতরে নিঃশেষ হয়ে যেতে পারে লক্ষ প্রাণ। এটা কোনো গল্প নয়, এটা বাস্তবতা। আপনি যখন এই কথাগুলো শুনছেন, তখনও মাটির নিচে শক্তি জমছে। আজ রাতটা হয়তো কেটে যাবে নিরাপদে, কিন্তু কাল